পরবর্তীকালে তিনি হিন্দু নেতাদের ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন এবং 20শে জুন আইনসভায় যে ভোটাভুটি হয়েছিল সেখানে কিন্তু আজকে যে পশ্চিমবঙ্গকে যে আমরা উপভোগ করছি, আমরা নিজেদের পশ্চিমবঙ্গবাসী হিসাবে নিজেদেরকে বলছি, সেইটা কিন্তু ওই 20শে জুন আলোচনা সভায় ভোটাভুটিতে নির্ধারিত হয়েছিল। এবং পরবর্তীকালে তিনি এত অদম্য সাহসের অধিকারী ছিলেন, নেহেরু জওহরলাল নেহেরুকে চ্যালেঞ্জ করে পার্লামেন্টে বলেছিলেন, আপনি ভারত ভাগ করেছেন, আমি পাকিস্তানকে ভাগ করে দেখিয়ে দিয়েছি। যাই হোক, পরবর্তীকালে ডক্টর মুখার্জি জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় শিল্পমন্ত্রী হিসাবে, শিল্প এবং সরবরাহ মন্ত্রী হিসাবে নিযুক্ত হয়েছিলেন। বহুদিন তিনি ভারতবর্ষের শিল্পে অস্বাভাবিক উন্নতি হয়েছিল, কিন্তু একটি উদ্বাস্তুরা পাঞ্জাবি ভারতে প্রবেশ করা শুরু করলো দেশ ভাগের পর যেটা হয়েছিল, সেই সময় তারা যখন প্রবেশ করা শুরু করলো ভারতে, তখন জওহরলাল নেহেরু একটি ষড়যন্ত্র করলেন। লিয়াকত একটি চুক্তি, নেহেরু লিয়াকত চুক্তি করেছিলেন, যেই চুক্তির কারণে ভারতবর্ষে উদ্বাস্তুদের শেষ করে দেবার একটা ষড়যন্ত্র তিনি বন্ধ পেয়েছিলেন। সেই সময় তিনি তার মন্ত্রিসভা, জওহরলাল নেহেরুর এই মন্ত্রিসভা ত্যাগ করে তিনি বেরিয়ে আসেন, ইস্তফা দেন এবং পরবর্তীকালে তিনি জনসংঘ নামে একটি সংগঠন করেন, তার সভাপতি হন। যে জনসংঘ বর্তমানে ভারতীয় জনতা পার্টি, ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গকে যারা এখন শাসন করছে তোমরা দেখছো, ভারতীয় জনতা পার্টি, তার প্রতিষ্ঠাতা কিন্তু এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তারপরে তিনি কিন্তু সেই সময় পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলার সাহস রেখেছিলেন, তোমাদেরকে আমি আগেও অদম্য সাহসের অধিকারী ছিলেন ডক্টর মুখার্জি। তিনি বলেছিলেন, ভারতবর্ষকে যদি মাথা তুলে দাঁড়াতে হয়, ভারতবর্ষকে যদি বিশ্বের দরবারে নিয়ে যেতে হয়, থাকতে হবে এক দেশ, এক প্রধান, এক বিধান, এক মিশন, যেটা আমরা বর্তমান প্রধানমন্ত্রীর মুখে অনেকবার শুনেছি, যেটা ছিল না। কাশ্মীর তখন ভারতবর্ষের মধ্যে ছিল না, কাশ্মীরের জন্য ছিল আলাদা বিধান, আলাদা প্রধান, মানে আলাদা প্রধানমন্ত্রী, আলাদা বিধান, আলাদা পতাকা, নীতি, সবকিছু আলাদা ছিল। ডক্টর মুখার্জি কিন্তু প্রথম এই বিরোধিতা করেছিলেন, একটি দেশে দুটো আইন থাকতে পারে না। সেই সময় তখন কাশ্মীরে চলত 370 ধারা, সেই 370 ধারা অবমাননা করে আজকের ভারতবর্ষে আমি বাস করি, সেই ভারতবর্ষে এক দেশ, একটা জায়গা থেকে আমি আরেকটা জায়গায় যাব, তার জন্য আমার অনুমতি কেন নিতে হবে? নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডক্টর মুখার্জি শ্রীনগরে নিজে পায়ে হেঁটে প্রবেশ করেছিলেন। কিন্তু সেই সময় শ্রীনগরের প্রধানমন্ত্রী ছিলেন শেখ আব্দুল্লাহ এবং ভারতের প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তাদের পুরো ষড়যন্ত্রে ডক্টর মুখার্জিকে গ্রেপ্তার করা হয় শ্রীনগরে, এবং ওই 6 ফুট হাইট 100 কেজি ওজনের মানুষটাকে একটি ছোট্ট খুপড়ির মধ্যে রেখে দেওয়া হয় এবং স্টেপটোমাইসিন ইনজেকশন তার শরীরে প্রবেশ করানো হয়। যে ইনজেকশন ডোজ বেশি হলে সারা শরীর অ্যালার্জি হয়ে যায়। এইভাবে কষ্ট দিয়ে, পাউডার দিয়ে, হোয়াইট পাউডার তাকে রেগুলার খাওয়ানো হতো, তার অনুমতি না নিয়ে। এই করে তাকে মৃত্যুবরণ তার করতে হয়েছে ওই ছোট্ট খুপড়ির মধ্যে। সেই ডক্টর মুখার্জি
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আমরা আজকে এই জায়গায় রয়েছি। সুতরাং তোমাদের মনে রাখতে হবে এই 23শে জুন 1953 সালে তিনি কিন্তু এই দেশের জন্য মৃত্যুবরণ করেছিলেন। তাই তোমাদেরকে বলবো, তোমরা ছোট, তোমরা ভবিষ্যতের নাগরিক, তোমরা কিন্তু দেশক প্রেমকে ভুলবে না। আজকের পশ্চিমবঙ্গে যে তোমরা স্বাধীনতা ভোগ করছো সেটাকে তোমরা ভুলবে না। আজকে যেটা পেয়েছো সেটা কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই। এইসব বিষয়গুলো কিন্তু আমি মুখে বলছি না, এইসব বিষয়গুলো ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ আর্কিওলজি আর্কাইভ সেই গ্রন্থে সেই জায়গায় লিপিবদ্ধ আছে এইসব কথাগুলো। বাঙালি আত্মবিস্মৃত জাতি এবং বাঙালি কাকরাত জাতি, এই একটি অপবাদ আছে, সেইটা আমাদের বুঝিয়ে আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে জানতে পারি, যে অজানা তথ্যগুলো তোমাদেরকে আমি দিলাম, সেগুলো না জানলে যে ডক্টর মুখার্জি আমাদের এই পশ্চিমবঙ্গের জন্য কি করেছেন, ভারতবর্ষের জন্য কি করেছেন, সেটা আমরা জানতে পারতাম না। এই 370 ধারা আজকে উঠে গেছে, তার জন্য কিন্তু সম্পূর্ণ কৃতিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যাই হোক, তোমাদেরকে আমি কিছু তথ্য দিলাম, তোমরা আরো অনেক জানতে পারবে পরবর্তী বক্তাদের কাছে। ধন্যবাদ।